দেখো বন্ধুরা, সকালবেলা ভিডিওটা স্টার্ট করেছি একবারে ছাদে জামা কাপড় মিলতে যাওয়া দিক থেকেই। আর আমি চান হয়ে গেছে, চান করে একবারে ছাদে জামা কাপড় মিলতে গেছি। আর আকাশের অবস্থা খুবই খারাপ, দেখো এই খুবই খারাপ বলতে কি রোদ্দুরে এত গরম যে মানে এক সেকেন্ডও ছাদে থাকা যাচ্ছে না। জামা কাপড় দিলে না আধ ঘন্টার মধ্যে মানে শুকিয়ে পাঁপড় ভাজা হয়ে যাচ্ছে জামা কাপড়। এই জামা কাপড়গুলো মিলতে মিলতে আমি পুরো ঘেমে চান হয়ে গেছি। এমনি আমার শরীরটা ভালো নয়, মানে আমাকে এমনি গরম বেশি লাগছে, তার মধ্যে এত গরম হাওয়াটা দিচ্ছে। হাওয়া দিলেও কি হবে, রোদের এত তেজ যে কি বলি। জামা কাপড়গুলো মিলে বাঁচতে মানে নিচে নামতে পারলে বাঁচি, এরকম ব্যাপার। তারপরে গাছগুলোয় জল দেবো ভাবছি, বিকালবেলা ছাদে আসছি না, অনন্যা নেই, আর কি করতে ছাদে আসবো, একা একা। ওই জন্য গাছগুলোয় জল দেবো। আর দেখো জলটা খুলে দিয়ে তোমাদেরকে একটু বাইরেটা দেখিয়ে দিচ্ছি কীরকম রোদ্দুর হয়েছে। তারপরে গাছগুলোতে সব জল দিয়ে দিচ্ছি। গাছগুলো না একবার করে জল দিয়ে দিলে না গাছগুলো রোদ্দুরেতে সব মরে যাবে। আর এত সুন্দর ফুল হচ্ছে গাছগুলোয়। মর্নিং সকলকে, আমি পলির সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আর ভালো নেই গো, জ্বর হয়েছে, ভালো নেই, মোটামুটি ওই আছি। আর তোমার ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি, পুরো ভিডিওটা তোমরা দেখো, স্কিপ করো না প্লিজ, পুরো ভিডিওটা দেখো। আর আজকে সোমবারের পুজো টুজো করবো। আমার চান হয়ে গেছে, এখন 1:30 বাজে। চলো ফুলগুলো তুলে নিই, গাছে জল দেওয়া হয়ে গেছে, জামা কাপড়ও মেলা হয়ে গেছে, সব হয়ে গেছে। এবার নিচে যাই, যেয়ে পুজো করব। চলো ফুলগুলো আগে তুলে নিই। জল দিয়ে নিই, এবার ফুলগুলো তুলে নিচ্ছি। দেখো যে বেল ফুল একটা হয়েছিল আজকে তুলে নিচ্ছি। তারপরে অপরাজিতা ফুল, এই যে পয়সা ফুল, অপরাজিতা ফুল অনেক হয়েছিল, অনেক, মানে যা ফুল হয়েছে আমার সব ঠাকুরকে দিয়েও একটা করে দিয়েও শিব ঠাকুরকে 2-3টে করে দেওয়া হয়ে গেছে। ভাবছি এখন তো আর অনন্যা আসবে না, যদি এরকম বেশি ফুল হয় কিছুদিন ভাবছি তোমাদের দাদাভাইকে বলবো ফুল আর কিনবো না, কেননা বেকার বেশি ফুল দিয়ে সাজানো হয়ে উঠতে পারছি না, সময়ের অভাব হয়ে গেছে। ভালো লাগে ফুল সব রকম আসলে, কিন্তু এত গাছে হচ্ছে বেকার আবার কেন কিনতে যাব। সেই 10 টাকা করে ফুল কিনে নিয়ে আসছে, তার চাইতে যদি ফুলে হয়ে যায় কেন কিনবো বলো। দেখো প্রচুর রোদ্দুর বেরিয়েছে, প্রচুর প্রচুর রোদ, একদম কি সুন্দর ঝলমলে আকাশ। চলো নিচে যাই, যে পুজো করবো, অনেক দেরি হয়ে গেল। এই যে দেখো শিব ঠাকুরের ঘি দিয়ে মধু দিয়ে মাখিয়ে দিয়েছি। আর দুধ আর নেই, আমি ভেবেছিলাম দুধ দেওয়াটা তাড়াতাড়ি দিয়ে যাবে, কই দিয়েও গেল না, আর আনতেও বলিনি। আর ঠাকুরকে গঙ্গা জল দিয়ে চান করে দিয়েছি। আর দেখো ফল মিষ্টি ফুল সব কিছু নিয়ে রেডি হয়ে গেছি, এবার পুজোটা করতে বসবো। এই যে দেখো বন্ধুরা, আমার পুজো হয়ে গেছে। এই যে যেরকম যা ফুল থাকে বলি তো সেরকম দিয়েই পুজো করি। আকন্দ ফুল তো কোনোদিনই দিতে পারি না, আর কি করব, যা আছে তাই দিয়ে করেছি। এই যে ঠাকুরকে সেবা টেবা দিয়ে দিয়েছে, একটু পরে তুলবো। এই আমার পুজো হলো। আর এই যে ভিতরে দেখো জগন্নাথ, হনুমানজি, সব জায়গায় পুজো হয়ে গেছে, একটু সুন্দর লাগছে, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, আর কিছুই না। এই যে চলো তুলসী তলাটা একটু দেখিয়ে দিই। আর আমার বড় চলে গেছে দোকানে, খাওয়া দাওয়া করে সব চলে গেছে, ছেলে তো স্কুল গেছেই। আর আমার পুজো হয়ে গেল, এবার আমি খাবো। আজকে তো মুড়ি টুড়ি কিছু খাবো না। এই যে দেখো, এই যে সুন্দর লাগছে না। আজকে তো মুড়ি টুড়ি আমি কিছু খাবো না। আর ভাত আজকে কারোর জন্যই ভাত করব না, আজকে ডালিয়া করে দেবো। রাত্রিবেলা পরোটা হবে। কাল থেকে আমার শরীর ভালো নয়, জ্বর এসেছে, রাত্রিরে 1:30টার সময় জ্বর ছাড়লো, তারপরে ঘুমাচ্ছি কিছুক্ষণ ছাড়া ছাড়া না, আমার ঘুম ভেঙে যাচ্ছে, সারা রাত ভালো ঘুম হয়নি, শরীরটা পুরো এত খারাপ পড়ছে যে কি বলি। গায়ের মধ্যে সবসময় যেন এক ধরনের পেন হচ্ছে, যেন সেই চিন করে শরীরের মধ্যে কীরকম একটা চামড়ার মধ্যে দিয়ে লাগছে নাকি কি হচ্ছে, মানে বুঝতে পারছি না, এত প্রবলেম লাগছে শরীরে। আর দেখো পুজো হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে না, কি সুন্দর দেখতে লাগছে। আমার সবচেয়ে পছন্দের জায়গা আর ওইটা রান্নাঘরটা, এইটা আর এইটা আমার সবচেয়ে পছন্দের জায়গা, আমার খুব ভালো লাগে। সময় পাই না ঠিকঠাক করে করতে, তাই আমার খুব ইচ্ছা আমি এই কিনবো, এটা করবো, ওটা করবো, খুব ভালোবাসি। যাকে দেখো পুজো হয়ে গেছে, তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও। একটা বেদানার দাম নিল 70 টাকা, শুধু একটা বেদানায় 70 টাকা নিয়েছে। দেখো পুরো বেদানাটা পচা, তার মধ্যে তার না আছে কালার না আছে কিছু। আগের দিন বরঞ্চ আমি 30 টাকা দিয়ে নিয়ে এসেছিলাম, একটা ছোটো সাইজ, অনেক ভালো। দেখো সবটাই পচা। এই যে নেসপাতি আর কমলা লেবু, এটা ঠিক, কমলা লেবু না, এটা মৌসুম্বি। আর দেখো বেদানাটা কীরকম খারাপ লাগে। আমি তোমাদের দাদাইকে বললাম আমি ওই দোকান থেকে নেব না,
আর একবার ওই দোকানটা থেকে নিয়েছিলাম, আর একটা কী ফল নিয়েছিলাম, এরকম পচা বেরিয়েছিল। আমি সেই থেকে বলেছিলাম ওই দোকান থেকে নেবো না। আর যে থানার সামনে থেকে আগের দিন নিয়ে এসেছিলাম, ওর কাছে না ফলগুলো তোমাকে একবার সুন্দর ফল দেয়। একটু হয়তো দাম 1 টাকা 2 টাকা বেশি থাকে, কিন্তু আমার বেশি নেই, আমার জিনিসটা ভালো হওয়ারই দরকার। এই যে 70 টাকায় একটা বেদানা নিলাম, 30 টাকা করে দুটো নিতাম, 60 টাকা, ছোটো সাইজের হতো, দুটো হতো। ওকে কি বলবো বলো না, এখান থেকে নাও এখান থেকে নাও, বারণ করলাম, বারণ করলে তো কথা শুনবে, আর বউয়ের কথা না শুনলে এইরকমই হয়। চলো বেদানাটা ছাড়িয়ে রাখি, ওর সঙ্গে থাকলে আরোই পচে যাবে। আর ছাড়িয়ে নিয়ে তারপরে ঠাকুরের সেবা তুলবো, তুলে খাবো। আর আজকে কালকে বলো না, আটা খতম হয়ে গিয়েছিলো, ময়দাও ছিল না। রাত্রিবেলা তো ভাত আর ডিমের ঝোল ওদের জন্য করে দিয়েছিলাম, আমি এক গাল শুধু আলু দিয়ে ভাত খেয়েছিলাম, খেতেও পারিনি, খিদেও নেই। আর এখন খিদে পাচ্ছে, রাত্রিরেও কিছু খাইনি, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। এখন হচ্ছে যে একটু একটা গ্যাসের ওষুধ খাবো, খেয়ে ঠাকুরের সেবাটা তুললে তারপরে ছাতু খাবো। আর এবেলা তোমাদের দাদাভাই হচ্ছে যে কিছু আর আনবে না, ওর কাজ আছে, আর্জেন্ট কাজ আছে, ওই জন্য ও চলে গেছে। আমি বললাম আমি ছাতু খেয়ে নেবো, ফল আছে, ঠাকুরের প্রসাদ খাবো, ছাতু খাবো, খেলে আমার কাজ মিটে যাবে। আর দুপুরবেলা ডালিয়া করবো, রাত্রিবেলা পরোটা করবো, সন্ধ্যেবেলা ছোলা ভিজিয়ে রেখেছি, ছোলার একটা ভাজা টাজা করে দেবো, ব্যাস আজকের দিনটা উদ্ধার হয়ে যাবে। ব্যাস কোনো রকমই উদ্ধার হয়ে যেতে পারলে হয়, কেননা কতগুলো সোমবার করব করব করে ভগবান আমার দিন দেয়নি। আজকে চারটে যদি দিনটা দিয়ে থাকে ভালোভাবে, সারাটা দিন করতে পারলেই খুশি। চলো আমি আর বকবো না, বেশিক্ষণ বকে ফেলেছি। ভিডিওটা পুরোটা দেখতে থেকো আর পাশে থেকো, অবশ্যই পুরো ভিডিওটা দেখো। এই যে দেখো হবে ডালিয়ার খিচুড়ি হবে। এই যে বিনস, গাজর, আলু সিদ্ধ করতে এই ভাজা বসিয়েছি, আর এখানে মুগের ডাল সিদ্ধ করে রেখেছি, আদা টমেটো দিয়ে হবে। আর এইখানে দেখো ভাজাগুলো করে রেখেছি, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা আর পাঁপড় ভাজা করেছি, ব্যাস এইগুলোই করেছি। আর এখানে তো এটা বসিয়ে ডালিয়াটা বসিয়ে দিই। দেখো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। দেখো হিংটা শেষ হয়ে গেছিলো, একটুখানি চিমটিখানি ছিল, সেটাই দিয়ে দিয়েছি, দিয়ে ডিব্বাটা ফেলে দিলাম। দিয়ে দেখো আবার এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু আদার পেস্ট দিয়ে দেবো, আদারটাই মানে দেবো, আজকে তো রসুন টুসুন নয়, শুধু আদা দিয়ে একটু নেড়েছি, মশলা টশলা দিয়ে ওই যে সবজিগুলো ভেজে রেখেছিলাম দেখলেই তো, সেই সবজিগুলো দিয়ে কষিয়ে নেব। নিয়ে তারপরে তো যা তোমরা তো সবাই জানো, আর খেতে কিন্তু সত্যি কথা বলছি, একটু ভালো করে করলে ডালিয়াটা খেতে কত সুন্দর লাগে, কিন্তু একদম বাজে করে করলে না সে এটা খেতে ইচ্ছা করে না। ওই একটুখানি শুধু পেট ভর্তির জন্য খাওয়া, কিন্তু এরকম ভালো করে সুন্দর করে করলে আমার খুব ভালো লাগে। ঘি টি সব দিয়ে, ধনেপাতা, একটু গরম মশলা এইসব না দিলে ডালিয়াটা স্বাদ যেন ঠিক আসে না আমার মনে হয়। আর এমনি সময় যদি হুড়োহুড়ি করে করি, সেটা শুধু নামে খেতে হয়, শুধু খাওয়া এইটাই। আর দেখো রান্না বান্না হয়ে গেছিলো অনেকক্ষণ, তারপরে একবার অনেকটা পর দুপুরবেলা এসেছি, খাবার বাড়ছি, তখন বেজে গেছে কটা, 2:30 বাজে। আর এই যে বেগুন ভাজা, পটল ভাজা, পাঁপড় ভাজা, আলু ভাজা আর ডালিয়া আর লেবু নিয়ে নিয়েছি, ব্যাস একটু লেবু চিপড়ে খেয়ে নিলে খেতে কিন্তু হেভি লাগে। তোমরা কে কে এরকম করে খাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার তো এরকম খিদেও নেই। দেখো কখন থেকে আকাশটা গুরুম গুরুম করে করে 4:30 থেকে আমি আওয়াজ পাচ্ছি, শুয়েছি 4:10-15 থেকে গুরুম গুরুম করে আওয়াজ হচ্ছে। কোথায় বৃষ্টি হচ্ছে কে জানে। আর এখন দেখো রোদ দূর আছে, দেখো সূর্যি মামা ওখানে এখন বৃষ্টি পড়ছে, বয়না রোদ উঠেছে, বৃষ্টি পড়ছে, শিয়াল কুকুরের বিয়ে হচ্ছে নাকি সেই অবস্থা। এক ফোঁটা করে বৃষ্টি হচ্ছে, একটু বৃষ্টি হচ্ছে। চল ছেলেকে টিউশন পাঠাবো, এখানে ছেলের স্কুলের ড্রেসগুলো সব কেচে মিলে দেওয়া ছিল, এই যে এখন জল ভর্তি করলাম, ছেলেকে টিউশন পাঠাই। চলো পরে দেখা হচ্ছে। এই যে দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে দিয়ে দিয়েছি, ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়েছি, এবার ভোগটা তুলবো। আর ঘরটা দেখো ধুনো দিয়েছি, পাখাটা চালিয়েছি, ঘর ঘর করে আওয়াজ হচ্ছে, কিছু করার নেই, পাখা চালিয়েছি, ধুনোটা না নিভে যাচ্ছিলো, ওই জন্য কী করছি পাখা জ্বালিয়ে দিয়েছি, ধুনোটা চলছে। তা পরবো, আলতাটা পরবো, পরে তারপরে একটুখানি বসবো, আর ছোলা আলুটা সিদ্ধ বসাবো, ছোলা আলুটা ভাজা করবো, সেই জন্য দেখা হচ্ছে। চলো দেখতে থাকো ভিডিওটা, শেষ পর্যন্ত দেখো, শেষের দিকেই তো চলে এসেছে, দেখো ভালো লাগলে পাশে থেকো। এই যে ছোলা আলুটা ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে, হলুদ নুন দিয়ে, কিন্তু এই উপোস দিনে এইটা এক বাটি খেলে পেট ভর্তি হয়ে যায় সত্যি গো। এই যে দেখো আটা এনেছিল, আটার প্যাকেটটা পুড়ে গেল আমার হাত থেকে, পুড়ে গোটা সব আটা পড়ে একবারে অবস্থা যে খারাপ হয়ে গেছে। আটাগুলো চলো চেলে নিয়ে তারপরে রুটি তরকারি হবে।
এই যে আড়াটা চেলে নিচ্ছি বন্ধুরা। সেইভাবে ভিডিও আছে তোমাদের সাথে কিছু শেয়ার করে উঠতে পারিনি, শরীরটা ভালো নয়, যখন সময় পাচ্ছি একটু শুয়ে পড়ছি টুং করে, ব্যাস আর করেই উঠতে পারিনি। যতটা পেরেছি তোমরা একটু পাশে থেকো, তোমরা একটু সাপোর্ট করো, এই ভিডিওটা একটু তোমরা দেখো বন্ধুরা, একটু সাপোর্ট না করলে আমি আগাতে পারবো না। দেখো রান্না বান্না করছি, ছোলার ডাল আর পরোটা করেছি, আর কিন্তু আজকে খুব নুন হয়ে গেছে।